প্রথম প্রশ্ন, বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? উত্তর ক, সন্ধ্যার পূর্বে। 2 নম্বর প্রশ্ন, অতিথির স্মৃতি গল্পের মূল বিষয় কি? উত্তর খ, অবুঝ প্রাণী আর অসুস্থ মানুষের গড়ে ওঠা মমত্বের সম্পর্ক। 3 নম্বর প্রশ্ন, বেনুবু পাখি কতদিন পর লেখকের সামনে ফিরে এসেছিল? উত্তর খ, 3 দিন। 4 নম্বর প্রশ্ন, এই দেশে ব্যাধের অভাব নেই, এই কথা দিয়ে লেখক কি বুঝিয়েছেন? উত্তর ক, পাখি শিকারীদের দৌরত্ব। 5 নম্বর প্রশ্ন, ভাব ও কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য? উত্তর খ, প্রবন্ধ। 6 নম্বর প্রশ্ন, ভাব ও কাজে তফাৎটা কেমন? উত্তর খ, আসমান জমিন। 7 নম্বরে রয়েছে, কাজের বেলা কাজ করে না বেড়ায় যথা তথা, মুখে ফুটে কেবল তাহার বড় বড় কথা। এখানে ভাব ও কাজ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক হলো, এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হবে ক, 1 ও 2। 8 নম্বর প্রশ্ন, কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল? উত্তর গ, বারুজেদের। 9 নম্বর প্রশ্ন, পড়ে পাওয়া গল্পের কিশোরদের সব সংশয় দূর করে দিল কে? উত্তর ক, বিধু। নিচের উদ্দীপকটি পড়ে 10 ও 11 নং প্রশ্ন উত্তর দাও। ফাহিম ও ফাহাদ মেলা থেকে বাড়ি ফিরছিল। এমন সময় ফাহাদ 100 টাকার একটি নোট কুড়িয়ে পায়। প্রথমে তারা টাকাটি দিয়ে মিষ্টি খেতে চেয়েছিল, কিন্তু পরক্ষণেই তারা সিদ্ধান্ত পাল্টে মালিককে টাকাটি ফিরিয়ে দেওয়ার শপথ গ্রহণ করে। 10 নম্বর প্রশ্ন, উদ্দীপকটির সঙ্গে তোমার পঠিত কোন গল্পের বিষয়বস্তু সাদৃশ্য রয়েছে? উত্তর ঘ, পড়ে পাওয়া। 11 নম্বর প্রশ্ন, উদ্দীপকটিতে পড়ে পাওয়া গল্পের যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো, নিচের কোনটি সঠিক? এখানে হবে 1 ও 3। কিশোরদের নির্লোভ মানসিকতা এবং কিশোরদের সততা। 12 নম্বর প্রশ্ন, তৈলচিত্রের ভূত গল্পে পরাশর ডাক্তার নগেনের আঙুলের ডগাগুলো একত্র করে দেখতে লাগলো কেন? উত্তর খ, শারীরিক পরিস্থিতি বোঝার জন্য। প্রিয় বন্ধুরা, এরপরে 13 নম্বর, তৈলচিত্রের ভূত গল্পের নগেনের গুরুতর কিছু হয়েছে, পরাশর ডাক্তার তা কিভাবে বুঝতে পারলেন? উত্তর গ, নগেনের শারীরিক পরিস্থিতি থেকে। 14 নম্বর, তৈলচিত্রের ভূত গল্পের নগেন মামাকে দেখতে পারতো না কেন? উত্তর খ, কৃপণ বলে। পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয়? উত্তর খ, পরিবারের। 16 নম্বর প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতার রচয়িতা কে? উত্তর গ, মাইকেল মধুসূদন দত্ত। 17 নম্বর, রেখুমা দাসের মনে এখানে দাস বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর ক, নিজেকে। 18 নম্বর প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতার কবি মধুসূদন দত্ত বঙ্গমাতার কাছে মিনতি করেছেন কেন? উত্তর গ, অতীতের ভুল ক্ষমা করার জন্য। 19 নম্বর প্রশ্ন, চিরস্থির কবে নীর, এখানে নীর শব্দটি দ্বারা বোঝানো হয়েছে? উত্তর গ, পানি। 20 নম্বর, 2 বিঘা জমি কোন ধরনের কবিতা? উত্তর ক, কাহিনী কবিতা। এরপরে একটি উদ্দীপক রয়েছে, যেখান থেকে তোমাদের 2122 নং প্রশ্ন উত্তর দিতে হবে। উদ্দীপকটি হলো, আসিফ সাহেব বিপুল সম্পদের অধিকারী, তিনি গরিব দুঃখী মানুষের সম্পদ লুটে এত ধন সম্পদের মালিক হয়েছেন। অবশেষে মনুমিয়ার 1 বিঘা ধানের জমি মিথ্যা মামলায় জড়িয়ে দখল করে তাকে দেশ ছাড়া করেন। শুধু মনুমিয়ার জমি নয়, এমন অনেকের জমি তিনি দখল করেন অন্যায়ভাবে। 21 নম্বর প্রশ্নটি হলো, উদ্দীপকটির সঙ্গে তোমার পঠিত কোন কবিতার ভাবগত সাদৃশ্য আছে? 22 নম্বর প্রশ্ন, উদ্দীপকটিতে 2 বিঘা জমি কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো, এখানে 1, 2, 3 তিনটা হবে। উত্তর ঘ। 23 নম্বর, পাছের লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ? উত্তর ঘ, সংকোচহীনতা। 24 নম্বর প্রশ্ন, পাছের লোকে কিছু বলে কবিতার কবির চরণ সম্মুখে চলে না কেন? উত্তর ঘ, পাছের লোকে কিছু বলার কারণে। 25 নম্বর প্রশ্ন, সংশয়ে সংকল্প সদা টলে চরণটিতে প্রকাশ পেয়েছে? এখানে ঘ, 1, 2, 3 তিনটা হবে। 26 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতার কবি স্রষ্টার কাছে শুধু কি সঁপে দিতে চান? উত্তর খ, আঁখি জল। 27 নম্বর প্রশ্ন, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণ গান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। উদ্দীপকে প্রার্থনা কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা হলো ঘ, স্রষ্টার গুণকীর্তন। 28 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? উত্তর ক, অশ্রুমালা। 29 নম্বর প্রশ্ন, বাবুরকে হত্যার উদ্দেশ্যে রণবীর চৌহান ঘুরছিল? উত্তর ক, দিল্লির রাজপথে। উত্তর ক, দিল্লির রাজপথে। 30 নম্বর প্রশ্ন, বাবুরের মহন্ত কবিতা মতে জনতা কি বলে চিৎকার করে ওঠে? উত্তর গ, করো কি করো কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন। এরপরে আমরা চলে যাব তোমাদের সৃজনশীল প্রশ্ন, যেখানে তোমাদের জন্য অপেক্ষা করতেছে 50 মার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নগুলো নিচে দেওয়া হলো। তো এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো। আমরা চলে যাবো এখন সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে তোমাদের জন্য অপেক্ষা করতেছে 20 নাম্বার। তো প্রশ্নগুলো হলো, ক, অতিথির স্মৃতি গল্পের লেখক দেওঘরে গিয়েছিলেন কেন? খ নাম্বার, অতিথির স্মৃতি গল্পের মালির বউ কুকুরটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কেন? গ, ভাব ও কাজ প্রবন্ধে লেখক কোন জিনিসটিকে পাপ মহাপাপ বলেছেন, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, অধর্ম করা হবে না কথাটি কেন বলা হয়েছে, বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন, পড়ে পাওয়া গল্পের বিধু কিভাবে সবার সংশয় দূর করলো? 6 নম্বর প্রশ্ন, তৈলচিত্রের ভূত গল্পের মামার প্রতি শ্রদ্ধাভক্তিতে নগেনের মন ভরে উঠল কেন? 6 নম্বর প্রশ্ন, মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে
প্রণাম করলে হয়তো আত্মগ্লানি কিছুটা কমবে। উক্তিটি বুঝিয়ে লেখো। বর্গীর জন্য আমার প্রশ্ন, লাইব্রেরির সৃষ্টি হয়েছে কেন? ঝ, রেখমা দাসের মনে। পঙ্ক্তিটি বুঝিয়ে দাও। ইয়ন নম্বর প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবির প্রবাসে জীবনযাপন ঘটলেও খেদ নেই কেন? ছ নম্বর প্রশ্ন, উপেন তার 2 বিঘা জমি বিক্রি করতে রাজি হয়নি কেন? ছ নম্বর প্রশ্ন, উপেনের জমি কিভাবে হাতছাড়া হলো? ড নম্বর প্রশ্ন, পাছে লোকে কিছু বলে বলতে কি বুঝো? ঢ, প্রার্থনা কবিতায় কিভাবে স্রষ্টার সান্নিধ্য কামনা করা হয়েছে বুঝিয়ে বলো। মূর্ধন্য নম্বর প্রশ্ন, পথের শিশুরে কুড়াইয়ে বক্ষে বহি ফেলিয়া আসিল বীর, বুঝিয়ে বলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমাদের 10টি প্রশ্ন দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তরে তোমাদের রিডিং বই রয়েছে, সেখান থেকে প্রশ্নগুলো সংগ্রহ করে পড়ে তোমরা পরীক্ষায় দিও। তো তোমাদের পরীক্ষায় যেন ভালো করতে পারে সেই জন্য দোয়া করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভালোবাসা আমি মুগ্ধ। তো কেমন লাগলো আজকের এই আয়োজন তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।